ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি বের করলেন। বের করার পরে ইসমাইল উপর হয়ে শুয়ে গেলেন, একটা নড়াচড়াও করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র ছুরি হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে সন্তানের গলার মধ্যে জোর করে যখন বারবার চেষ্টা করতেছেন, কাটে না কাটে না কাটে না। একবার চেষ্টা করলেন কাটে না, আরেকবার চেষ্টা করলেন কাটে না, আরেকবার চেষ্টা করলেন কাটে না। রাগ করার পরে ওই ছুরিটাকে ফেলে দিলেন, যা তোকে দিয়ে আর সবাই করবো না। আর ওই ছুরিটা গিয়ে একটা পাথরে পড়লো, এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আরো জোরে বলেন। তখন এই ছুরিকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এত ধারালো পাথরের মতন একটা শক্ত পদার্থ, ইন্নাকা তাকতাল, তুমি কেটে দিলে আর আমার সন্তানের নরম গলা কাটলে না। কারণটা কি? তখন ওই ছুরিটা মানুষের মতন আওয়াজ করে বলতে লাগলো, কাইফা আক্তুলু, কেমনে কাটতাম, আনা আমরাইনি, আমি দুইটা আদেশের মাঝামাঝি। আল খালিলু ইয়ামুরুনি ওয়াল জালিলু ইয়ানহানি, আল্লাহ আমার নিষেধ করেছেন, আল্লাহর বন্ধু আমার আদেশ করেছেন। আল্লাহর কথা শুনবো না বন্ধুর কথা শুনবো? আল্লাহর কথা শুনলে আল্লাহর খলিল বেজার, আল্লাহর বন্ধুর কথা শুনলে আল্লাহ বেজার হয়ে যায়। সুতরাং আমি কার কথা শুনবো, কাকে খুশি করব, কাকে বেজার করব? জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লিয়ান, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, আর তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই পাশ করেছেন, কৃতকার্য হয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, যতটা পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উনার বিবাহের পরীক্ষা, জন্মের পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সন্তান কুরবানির পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আপনাদের খেদমতে কোরআন এবং সুন্নাহর আলোকে সময়ে সময়ে বলার চেষ্টা করব। যেহেতু কোরবানির মাস, এই হিসাবে আমি কোরবানির পরীক্ষার কথাটাই বললাম। কুরবাতুন শব্দ দেখি, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করা, কুরবত হাসিল করা। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর কুরবত হাসিল করে, নৈকট্য হাসিল করে, সন্তুষ্টি অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শাদী করেছিলেন দুইটা। একজনের নাম ছিল, একজন বিবির নাম ছিল সারা আলাইহিস সালাম, আর একজন বিবির নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। আমি সংক্ষেপে, লম্বা ইতিহাস, বিশ্বের মধ্যে চারজন মহিলা সুন্দর ছিলেন। কয়জন? চারজন। চারজনের মধ্যে এক নম্বরে হাওয়া আলাইহিস সালাম, জুলেখা আলাইহিস সালাম, তারপরে হযরতে সারা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালামের বাবার নাম ছিল বাদশাহ হারান। বাদশাহ হারানের
মেয়ের নাম ছিল হযরতে সারা আলাইহিস সালাম। উনি তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। চাইলে পৃথিবীর বড় বড় রাজা বাদশার ছেলেকে শাদী করতে পারতেন, কিন্তু হাজারো কোটিপতির মধ্যে বাছাই করে নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম বাদশার মেয়ে শাদী করার পরে তাক লাগায় দিলেন। বড় বড় রাজা বাদশার ছেলেরা হতবাক হয়ে গেল, তারা নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। একজন বাদশার মেয়ে একজন সাধারণ টুপিওয়ালা মানুষকে শাদী করলো, কিন্তু বাদশা হারান, মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল। সারা আলাইহিস সালাম বললেন, আমি বিয়ে করেছি, আমি সংসার করব, সুতরাং এইখানে অন্য কোনো কথা চলবে না। জোরে বলেন। এবার শাদী করার পরে ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম সারাকে নিয়ে মিশরে যখন প্রবেশ করলেন, মিশরের জালেম বাদশা সে যখন শুনল বিশ্ব সুন্দরী মিশরের মধ্যে প্রবেশ করেছে, তাৎক্ষণিকভাবে সৈন্য বাহিনী পাঠিয়া এই বিশ্ব সুন্দরী সারাকে তার রাজ প্রাসাদের মধ্যে নিল। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্ব সুন্দরী সারা আলাইহিস সালামকে রাজ প্রাসাদের মধ্যে নিয়া যখন আকাম করতে চাইলো, কুকাম করতে চাইলো, ব্যভিচার করতে চাইলো, আল্লাহর গজব এসে এই বাদশার হাত অবশ হয়ে যায়। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। মিশরের জালেম বাদশা যখন রাজপ্রাসাদের মধ্যে সারা আলাইহিস সালামকে নিয়ে ব্যভিচার করতে লাগলো, চেষ্টা করতে লাগলো, প্রথমবার তার হাত ধ্বংস হয়ে যায়। আবার যখন আরেকটা হাত সারার দিকে বাড়ায় দিল, আল্লাহর গজবে আরেকটা হাত তার অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশরের জালেম বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো, হে আমার সৈন্যরা, তোমরা কোন মেয়েকে নিয়ে আসলাম? এই মেয়ে তো অন্য কোন সাধারণ মহিলার মতন নয়, এই মহিলা সাধারণ কোন মহিলা হতে পারে না। সৈন্যরা, তোমরা একটা কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দেওয়া হলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে জালেম বাদশা, মিশরের বাদশা আত্মসমর্পণ করে বলল, হে ইব্রাহিম, তোমার সারাকে নিয়ে নিরাপত্তার সাথে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, নিরাপত্তার সাথে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব, সৈন্য বাহিনীর মাধ্যমে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশরের জালেম বাদশা সৈন্যদেরকে ডাক দিয়া বলল, হে আমার সৈন্যরা, এই সারাকে সুসম্মানে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা উপহার দেওয়ার দরকার। সুবহানাল্লাহ পড়েন। নিয়েছিল কিন্তু খারাপ কাজ করার জন্য, কিন্তু খারাপ কাজ তো করতে পারলই না, বরঞ্চ সুসম্মানে উপহার দিয়া, গিফট দিয়া বিদায় করার ব্যবস্থা করে দিল। এখন উপহার দিবে কি? একজন অসাধারণ মহিলা সারা, অসাধারণ পুরুষ ইব্রাহিম কি উপহার দিবে? তার রাজ্যের ভিতরে কারাগারের মধ্যে বন্দী ছিলেন একজন মহিষী মহিলা, যার নাম হলো হাজেরা। জোরে বলেন, আরো জোরে বলেন না। সারা আলাইহিস সালাম যেমন অসাধারণ ছিলেন, এইদিকে হাজেরাও একজন অসাধারণ মহিলাদের একজন ছিলেন। এবার এই জালেম বাদশা বলল, হে সৈন্যরা, তোমরা একটা কাজ করো, কারাগার থেকে, বন্দিশালা থেকে হাজেরাকে বের করে নিয়ে আসো, আর ইব্রাহিমকে আমি উপহার দিয়ে দিলাম এই সারার খেদমতের জন্য, খাদেমা হিসেবে আমি এই হাজেরাকে উপহার দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে সৈন্যরা সুসম্মানে আনন্দের সাথে যখন বিদায় করতে লাগলো, কোন জায়গার মধ্যে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম
বাইতুল মুকাদ্দাস নবীগণের কেন্দ্রবিন্দু। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়েছেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখানের মধ্যে যাবেন। এবার ওনার স্ত্রী সারা এবং হাজেরাকে নিয়ে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া বসতি স্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে প্রায় 20 বছর, বলেন কয় বছর? 20 বছর পর্যন্ত বসবাস করলেন। কোনো ছেলেও হয় না, বলেন না, ছেলেও হয় না, মেয়ে সন্তান হয় না। যারা ছেলে মেয়ে হয় না তারা বলতে পারবে একটা ছেলে কত বড় নিয়ামত। যারা কোনো মেয়ে সন্তান হয় না তারা বুঝতে পারবে একটা ছেলে একটা মেয়ে কত বড় নিয়ামত। তো ইব্রাহিম আলাইহিস সালাম 20টা বছর হয়ে গেল, ছেলেও হয় না মেয়েও হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। কোরআন শরীফের মধ্যে সূরা সাফাতের 99 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। তিনি দোয়া করেছেন, রব্বি মানে রব, হাব মানে দান করুন, ওয়াহাবা ইয়াহিবু হাব, এটা আমরের সিগা। হাব মানে দান করুন, লি মানে আমাকে, মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তানের বাবা হিসাবে কবুল করুন। বলেন। এখান থেকে শিক্ষণীয় হলো আল্লাহর কাছে ছেলে মেয়ে শুধুমাত্র চাইলেই হবে না, আল্লাহ নেককার সন্তান দান করুন। কারণ ছেলে মেয়ে বাবার জন্য মায়ের জন্য নিয়ামত বটে, আবার কিয়ামত বটে, ঠিক না? ছেলে মেয়ের জন্য বহু মা বাবা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, ছেলে মেয়ের হাতে নির্যাতিত হয়, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দেয়, সন্তানের হাতে বাবা মা খুন পর্যন্ত হওয়ার মতন জঘন্য কাজ আমাদের দেশে আছে না নাই? বলেন না, আছে না নাই? সুতরাং ছেলে মেয়ের জন্য পরকালেও কষ্ট হবে, পরকালেও জাহান্নামী হবে, এরকম বহু মা এবং বাবা। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার সময় চাইবেন কোনটা? আল্লাহ নেককার সন্তানের বাবা হিসেবে কবুল করুন। আল্লাহ নবীগণের খাসলত নিয়া, ওলি আল্লাহর খাসলত নিয়া যেন আমার সন্তান আমার বংশের জন্য গৌরব হয়, উজ্জ্বল হয়, নাজাতের ওসিলা হয়, এইরকম সন্তান দান করুন। আচ্ছা বলুন, নবীগণ যখন কোনো দোয়া করে এটা কি আল্লাহ ফিরিয়ে দেন? বলেন না। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ 20টা বছর বিশ্ব সুন্দরী সারাকে নিয়া এই স্থানে অবস্থান করলাম, বাইতুল মুকাদ্দাস, আমার কোনো ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তানের পিতা বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কবুল করে ফাবাশশারনাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, বিগুলামিন হালিম, একটা যোগ্যতা সম্পন্ন বুদ্ধিমত্তা সম্পন্ন একটা গোলাম, একটা সন্তানের শুভ সংবাদ দিলেন। জুড়ে বলেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সুসংবাদ পাওয়ার পরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন যে তোমার ছেলে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না। এখন শুনেন, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন শুনেন, এই সারার গোরে যে খাদেমা ছিল, বলুন এই খাদেমার নাম কি? বলেন না। হাজেরা। বলেন না, হাজেরা। এই সারা আলাইহিস সালামের অন্তরে আল্লাহ রহমত নাজিল করে দিলেন। এই সারা বলল, নিজে থেকেই বলল, স্বামী এতদিন পর্যন্ত আমরা অবস্থান করলাম, যেহেতু আমাদের কোনো সন্তান হয় না, তাইলে আমার খাদেমা হাজেরাকে আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না। এবার হাজেরাকে শাদী করলেন। শাদী করার পরে আল্লাহ দান করলেন হযরতে
ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবার সন্তান যখন হলো, এবার সারা আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট, হায় রে হায়, শাদী করলাম আমি এবং 20 বছর কাটাইলাম, আমি চয়েস করে শাদী করলাম, কোন ছেলেও হলো না, মেয়েও হলো না, আর খাদেমার করে ছেলে হইল। ইব্রাহিম গিয়া আলাইহিস সালাম গিয়া আদর করেন, কুলের মধ্যে নেন, চুম্বন করেন, এইটা সারা কি হয় না, সারা আলাইহিস সালামের বরদাস্ত হয় না। তিনি বললেন, স্বামী, এটা আমার কষ্ট হয়, আমার এই কষ্ট আমি বলার মতন জায়গা নাই, আমি এই কষ্টটা আপনাকে শেয়ার করলাম, আমার ভিতরে অনেক কষ্ট। স্বামী, অনুগ্রহ করে আপনি আপনার সন্তান ইসমাইলের টুটের মধ্যে যখন চুম্বন করেন, গালের মধ্যে যখন চুম্বন করেন, তখন আমার কি হয়, কষ্ট হয়। তো কি করব, আপনি একটা কাজ করুন, আমার চোখের আড়াল করে দিন, আপনার সন্তান ইসমাইল এবং হাজেরাকে আমার চোখের আড়াল করে দিন, এগুলো দেখলে আমার কষ্ট হয়, আমার কোন সন্তান হলো না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে, হাজেরাকে নিয়ে মক্কার কিনারে কাবা শরীফের এক পাশে চলে গেলেন। যেখানে কোনো ক্ষেত কামার নাই, যেখানের মধ্যে মরুভূমি, মানুষ নাই, মানুষের কোনো বসবাসও নাই। এখন যে একটা অবস্থা হয়েছে, আগে কি অবস্থা ছিল? শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, পাথর আর পাথর, এইগুলি ছাড়া আর কিছুই ছিল না। সেখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে রাখার পরে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলকে, এবং তুমি তো রিজিকের মালিক আল্লাহ, তোমার ঘরের পাশে রেখে গেলাম, আমার সন্তানটারে, আমার স্ত্রীকে আল্লাহ তোমার জিম্মাদারিত্বে নিয়ে নাও, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও, আল্লাহ তাদের ভরণ পোষণ সমস্ত কিছু তোমার কুদরতের হাতে আমি ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার কাবার পাশের মধ্যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম হাজেরাকে রাখার পরে আবার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে চলে আসলেন। আবার এসে সারার সঙ্গে সংসার শুরু করলেন। কিছুদিন পর পর গিয়া ইসমাইল আলাইহিস সালামকে দেখাশোনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে দেখলেন ইসমাইলের বয়স যখন 12 থেকে, স্বপ্ন দেখাইলেন জিলহজ মাসের 8 তারিখ, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের বস্তু কুরবান করো। জোরে বলেন না। তিনি ঘুম থেকে উঠা 1000 ছাগল, 300 গরু, 100 উট কুরবান করলেন। সুবহানাল্লাহ বলেন না। মানুষ অবাক হয়ে গেল, ফেরেশতারা অবাক হয়ে গেল, কি আশ্চর্য। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও স্বপ্ন দেখলেন। 9 তারিখ জিলহজের 9 তারিখ, ইয়াউমুল আরাফা 8 তারিখ, আর 9 তারিখ ইয়াউমুত তারবিয়া হচ্ছে 8 তারিখ, আর 9 তারিখ হচ্ছে ইয়াউমুল আরাফা। জিলহজের 9 তারিখ আবারও স্বপ্ন দেখলেন, তুমি তোমার পছন্দের বস্তু কুরবান করো। তিনি অবাক হয়ে গেলেন, পছন্দের বস্তু তো আমার কলিজার মধ্যে তো, আহা, যেটা বিভিন্ন তপস্যা করার পরে যে বাবা মা তপস্যা করতে করতে 20 বছরও ছেলে হয় না, 30 বছর হয়েছে না, 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, সে বুঝবে ওই ছেলেটা কত বড়, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম উনার কলিজার মধ্যে সবচেয়ে পছন্দের ইসমাইল ছাড়া তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য তিনি জিলহজ্জের আর নবীগণের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন এক হতে পারে না। রুইয়াল আম্বিয়া ওয়াহি, নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে ওনার সন্তানকে কি করতে হবে, কুরবান করতে হবে। উনি তো আছেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে গেলেন কোথায়? কাবার পাশে গেলেন। সেখানের মধ্যে যাওয়ার পরে হাজেরাকে বললেন, হাজেরা, কোথায় আমার কলিজার টুকরা? এই যে মাঠে খেলা করতেছে, ডাক দাও। দৌড়ায় আসলেন ইসমাইল, আয়েশা বাবার কোলের মধ্যে উঠে চুম্বন করতে লাগলেন। বাবা, এতদিন হয়ে গেল আপনার চেহারা দেখি না, বাবা আসুন, আমার বুকের মধ্যে আসুন। মহব্বতের আদান প্রদান হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়তে লাগলেন। সুবহানাল্লাহ। হাজেরা,
আমার ইসমাইলকে সাজগুজ করে দাও, আমি ধনির বাড়িতে যাচ্ছি একটু দাওয়াত পাওয়ার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন না। এখনো স্বপ্নের কথা বলেন নাই, সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন, আবারও আমার কলিজাকে আমার কাছে পৌঁছায় দিও, এই বলেই তিনি রওনা দিলেন মিনার পাদদেশ, যেখানে হাজিরা কি করেন, পশু কুরবান করেন। সেখানের মধ্যে গিয়া আল্লাহর কোরআনে নোট করেছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা, অতঃপর যখন, বালাগা ইয়াবলুগু, বালাগা মানে পৌঁছে গেলেন, মা হুসায়া সন্তান যখন প্রাপ্তবয়স্ক 12-13 বছর হয়ে গেল, তখন তিনি সন্তানকে মিনার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর বলতে লাগলেন, ইয়া বুনাইয়াম, হে আমার কলিজাম, হে আমার সন্তান, ইন্নী, নিশ্চয় আমি, আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবেহ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখেছি তোমার কি করি, জবেহ করি। ফানজুর মাযা তারাম, এই বিষয়ে তোমার মতামত কি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফানজুর মাযা তারাম, সাথে সাথে সন্তান যেমন বাপ তেমন বেটা, সন্তান যদি সেদিন রাজি না হইতো, রাজি না হইলেও কি করতেন, কুরবান করে দিতেন। কারণ পৃথিবীর সমস্ত মহব্বতের চেয়ে আল্লাহর হুকুমটা কি বড়? আল্লাহর মহব্বত বড় না বান্দার মহব্বত বড়? দুনিয়ার ছেলে মেয়ে সন্তান সম্পদ সব কিছুর চাইতে আমার আল্লাহর মহব্বত বড়। কিন্তু নিয়ত দেখেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, ফালাম, ইসমাইল আসলাম বলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল করুন, মা যাহা তুমারু, আপনাকে আদেশ করা হয়েছে। হে আমার আব্বা, যেটা আপনাকে আদেশ করা হয়েছে আমার কোনো দ্বিমত নাই। আপনি যেই মনিবের গোলাম, আমিও সেই মনিবের গোলাম, সুতরাং আপনি দেরি করবেন না, এই মুহূর্তে আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি টেনশন করবেন না, আমাকে জবাব করবেন, টেনশন করবেন না, অচিরেই আপনি আমারে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না। রশি বের করলেন, রশি লাগবে না। কিসের রশি? হাত পা বাঁধবেন। কেন হাত বাঁধতে হবে না, পা বাঁধতে হবে না, বরঞ্চ আরো অসুবিধা হবে। হাত পা বাঁধা অবস্থায় আমাকে জবাব করলে আমার মা দৌড়াই এসে যখন দেখবে আমার হাত পা বাঁধা, তখন তোমাকে ধরে ফেলবে। আমার সন্তান কুরবান হইতে রাজি ছিল না, জোর করে হাত পা বেঁধে তুমি জবাই করেছো। বাবা, কিসের হাত বাঁধা, কিসের পা বাঁধা? উপর হয়ে শুয়ে গেলেন, খোদার নামের চাকু আমার গলায় চালিয়ে দাও। আপনার চোখটা বন্ধ করতে পারেন, মোহাম্মদ যেন স্পর্শ না করে, আপনার চোখ বন্ধ করে আপনি আমাকে খোদার নামের চাকু চালিয়ে দাও। জোরে বলেন, আর জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি বের করলেন। বের করার পরে ইসমাইল উপর হয়ে শুয়ে গেলেন, একটা নড়াচড়াও করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে মাত্র ছুরি হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে সন্তানের গলার মধ্যে জোর করে যখন বারবার চেষ্টা করতেছেন, কাটে না, কাটে না, কাটে না। একবার চেষ্টা করলেন, কাটে না। আরেকবার চেষ্টা করলেন, কাটে না। আরেকবার চেষ্টা করলেন, কাটে না। রাগ করার পরে ওই ছুরিটাকে ফেলে দিলেন, যা, তোকে দিয়ে আর জবাই করবো না। আর ওই ছুরিটা গিয়ে একটা পাথরে পড়লো, এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আরো জোরে বলেন। তখন এই ছুরিকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এত ধারালো, পাথরের মতন একটা শক্ত পদার্থ, ইন্নাকা তাকতাল, তুমি কেটে দিলে, আর আমার সন্তানের নরম গলা কাটলে না। কারণটা কি? তখন ওই ছুরিটা মানুষের মতন আওয়াজ করে বলতে লাগলো, কাইফা আকতুলু, কেমনে কাটতাম, আনা আমরাইনি, আমি দুইটা আদেশের মাঝামাঝি। আল খালিলু ইয়ামুরুনি ওয়াল জালিলু ইয়ানহানি,
আল্লাহ আমার নিষেধ করেছেন, আল্লাহর বন্ধু আমার আদেশ করেছেন। আল্লাহর কথা শুনবো না বন্ধুর কথা শুনবো? আল্লাহর কথা শুনলে আল্লাহর খলিল বেজার, আল্লাহর বন্ধুর কথা শুনলে আল্লাহ বেজার হয়ে যায়। সুতরাং আমি কার কথা শুনবো, কাকে খুশি করব, কাকে বেজার করবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা পৃথিবী তার, সাত আসমানের ফেরেশতারা আহা তাকিয়ে থাকলো, আল্লাহ এ কি শুরু হলো? বাবা সন্তানের গলায় ছেড়ে দিচ্ছে, আল্লাহ এটা কেমন পরীক্ষা? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। আল্লাহ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম গভীর মনোযোগ চেষ্টা করতেছেন, ওইদিকে আল্লাহ রূহানী জগতের মধ্যে একটা ডাক দিলেন, সমস্ত রূহকে ডাক দিয়া বললেন, তোমাদের মধ্যে কেউ আসো কি আজকে ইসমাইলের পরিবর্তে জীবনটাকে কুরবান করে দিবে? কারণ ইসমাইলের বংশ দিয়া তো আমার নবী দুনিয়ার মধ্যে যাবে। এখন যদি জবে হয়ে যায় তাহলে আমার বন্ধু দুনিয়া যাওয়ার রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি সাদাটা বলে দিচ্ছি, নবী তো আসবেন ইসমাইলের বংশ দিয়া। আদম আলাইহিস সালাম, উনার সন্তান শীশ, উনার সন্তান আনুশ, কানিয়ান, মাহলাইল, ইলিয়াস, আখনুক, ইদ্রিস, মুতাসালে, লামিক, আব্দুল গফফার, অর্থাৎ নূহ আলাইহিস সালাম, উনার সন্তান সাম, আরফাকশদ, আব্দুল আহুদ, ফালিখ, আরগু, শারুখ, তারুখের পরে আপনার হারান, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, উনার বংশ দিয়ে উনার সন্তান আস্তে আস্তে আদনান, মাআদ, নিজার, মুদার, ইলিয়াস, মুদরেকা, খুজামা, কেনানা, নদর, মালিক, পেয়র, গালেব, লুই, কাব, মুররা, কিলাব, কুসাই, হাসেম, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, আমেনার মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবেন। জোরে বলেন। তাহলে এখন যদি জবাব হয়ে যায়, ইসমাইল যদি জবে হয়ে যায়, তাহলে আমার বন্ধু যাওয়ার রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন ওই রুহানি জগতের মধ্যে একজনের রুহ দাঁড়িয়ে গেল, ইমাম হুসাইনের রুহ। এ আল্লাহ, এই ইসমাইলের পরিবর্তে আমার জীবন দিলাম। আরে জোরে বলেন না। এই আপনার ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার প্রান্তরে কি হয়েছিলেন? শাহাদাত বরণ করেছিলেন। যখনই ইমাম হুসাইনের রুহ বলল লাব্বাইক আল্লাহ, ইসমাইলের পরিবর্তে আমার জীবন কুরবান করলাম, তখনই আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, যাও জান্নাত থেকে একটা দুম বানিয়া ইসমাইলকে টান দিয়া সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়াইয়া দাও। জান্নাত থেকে দ্রুত গতিতে একটা দুম বানিয়া যাইয়া শোয়াইয়া দিলেন। শোয়া দেওয়ার পরে এবার অনেক লম্বা কথা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনা ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। বাপ বেটা যখন রাজি হলো, আল্লাহ ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি এইভাবে মুহসিনিন বান্দাদেরকে জাযা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহু ওয়াল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা করলাম তোমারে, স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবনিন আযীম, আর তোমারে এই ইসমাইলের কুরবানটা আমি বড় একটা শাহাদাতের বিনিময়, বিযিবনিন আযীম অর্থাৎ ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময় কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এখানে আজিম বলেছেন, জিবহিন আজিম, আজিম মানে সম্মানের দিক দিয়ে বড়, কাবির মানে দেহের দিক দিয়ে বড়। আল্লাহ বলেছেন ছোট্ট একটা দুম্বা কুরবান করেছেন, আর আল্লাহ বলেছেন বড় একটা শাহাদাতের বিনিময়ে কবুল করলাম। এটা হলো ইমাম হুসাইনের শাহাদাত। এই শাহাদাতের বিনিময়ে আল্লাহ ইসমাইলের কুরবানকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত হাজিরিন, সন্তান যখন চোখ তো বাঁধা, হঠাৎ করে কেটে গেল, চক্ষু খুলে দেখলেন গরম তাজা রক্ত হাতে লাগছে, দেখলেন সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়েছে, আর একটা দুম্বা কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে তিনি আদরের টুকরা, কলিজার টুকরা সন্তানকে পাশের মধ্যে পাওয়ার পরে আল্লাহর এই পরীক্ষার মধ্যে পাশ করছেন। আল্লাহ সাথে সাথে বলেছেন, কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পরীক্ষার মধ্যে পাশের সার্টিফিকেট পাইলেন, খুশি হয়ে তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন, বন্ধু ইব্রাহিম, এত বড় একটা পরীক্ষার মধ্যে পাশ করলে, আপন সন্তানকে জবাই করলে, আমাকে
খুশি করার জন্য, তোরে এই স্মরণটারে আমি তাজা রাখার জন্য 4 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 4 রাকাত নামাজকে আমি আমার বান্দাদের জন্য ফরজ করে দিলাম। আর জোরে বলেন, জোহরের সময় আমরা কয় রাকাত নামাজ পড়ি? 4 রাকাত নামাজ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষায় পাস করার পরে তিনি 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলবো, এই যে কুরবান দেওয়ার উদ্দেশ্য কি গোশত চাওয়া না, একমাত্র লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আপনার কুরবানির গোশত, রক্ত, চামড়া কিছুই আল্লাহর কাছে যায় না, যায় আপনার মনের তাকওয়া। সুতরাং গোশত তো আপনিই খাবেন। আপনার গরু কিনছেন মানুষকে দেখাইবার জন্য, বড় গরু কিনছি, এইরকম আপনার নিয়ত থাকলে কুরবান হবে না। একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার রবকে খুশি করার জন্য আমি কুরবান করব। কুরবান করার পরে আমি একটা মাসালা আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, কুরবানির পশুকে জবেহ করার পরে অনেকেই পায়ের রগগুলা কেটে দেয়। সুতরাং এই কাজটি কখনো করবেন না। মেডিকেল সায়েন্স যেটা বলেছে, হারাম জিনিস যেগুলি হারাম করা হয়েছে ইসলাম, এইগুলি বান্দার জন্য অপকার হয়, রোগ সৃষ্টি হয়। একটা পশু জবাই করার পরে এটার ভিতরে অনেক অংশ আছে খাওয়া হারাম, যেমন রক্ত খাওয়া কি হারাম, ভিতরে অনেক জিনিস আছে খাওয়া, 7টা জিনিস খাওয়া হারাম। সুতরাং পশু যখন জবাই করবেন নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করার মাধ্যমে তার হারাম জিনিসগুলি, সমস্ত রক্তগুলি বের হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। আর তাড়াতাড়ি আপনি পায়ের রক্ত কাটতে পারলেন, তাড়াতাড়ি দম গেল গিয়া, এই রক্তগুলা ভালো করে বের হলো না, যেটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত নয়। সুতরাং আমরা আল্লাহরে খুশি করার জন্য আমরা কুরবান করব। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমরা সওয়াব পাবো, গুনাহ মাফ পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নিয়ত থাকতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা অনেকে আকিকা করবেন কুরবানির পশুর সঙ্গে। আপনার ছেলে সন্তান হলে একটা, মেয়ে সন্তান হলে একটা অংশ দিয়ে দিবেন, আর ছেলে সন্তান হলে 2টা অংশ দিয়া আকিকা আদায় করবেন। আপনার সন্তানের জন্য কল্যাণ হবে। গোশত বন্টনের নিয়মটা আপনি নিজেও খাইতে পারবেন, আত্মীয় স্বজন, তারপরে আপনার গরিব মিসকিনদেরকে বন্টন করে খাওয়া, অথবা নিজেও খাইলে কোনো সমস্যা নাই। মুস্তাহাব পদ্ধতি হচ্ছে 3টা অংশ করা। আমরা এই পদ্ধতি অবলম্বন করে আল্লাহকে খুশি করার জন্য যখন কুরবান করবেন, কুরবানির রক্তের প্রত্যেকটা ফোঁটা দেখি আল্লাহ 10 জন ফেরেশতা সৃষ্টি করবেন। ওই ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এই কুরবানির পশু কিয়ামতের দিন আপনার বাহন হবে। কিয়ামতের দিন আপনার সামনে সুন্দর একটা বাহন আসবে। আপনি জিজ্ঞেস করবেন তোমার পরিচয় কি? বলবে আনা কুরবানুকা আল্লাযী কাররাবতানি ফিদ দুনিয়া, আমি তোমার কুরবানির পশু যেটা দুনিয়ার মধ্যে করেছিলে। আজকে আসছি, তুমি আমার পিঠে উঠো, তোমার বেহেশতে পৌঁছায় দেবে। আর জুড়ে। আর যারা কুরবানি করার সামর্থ্য নাই তারা ঈদের নামাজ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়ার পরে বাসায় গিয়ে সূরা কাউসার দিয়া আপনি 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের হায়াত রিজিকের মধ্যে বারাকা নসিব করে দাও। আল্লাহ তোমার বাড়ি যারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, যারা গিয়েছেন, আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মরণের কঠিন সময় মুদের জবানে জারি করে দিয়া কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।